ইংল্যান্ডের খেলোয়াড়দের পারফরমেন্স কেমন দেখেছেন? বিশেষ করে টুর্নামেন্টে 6 গোল করা বেলিংহ্যাম, তিনি তো নিজের ঝলকই নিশ্চয়ই দেখাতে পারেনি এই ম্যাচে। ইংল্যান্ড আসলে হতাশ করেছে, তবে দুই একজন প্লেয়ার আবার ইমপ্রেস করেছে। আমি একটু রেটিংটা দেখিয়ে আলোচনা করতে চাই। বেলিংহ্যামের বিষয়টা তো আমরা আসবো, কিন্তু ওভারঅল টিম রেটিংটা যদি একটু শুরুতে দেখাই দর্শকদের যে কেমন পারফরমেন্স করেছে তারা। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এলিয়ট অ্যান্ডারসনের পারফরমেন্স। তিনি মূলত মেসিকে প্রথমার্ধে যে আটকে রাখার কাজটা তিনি খুব সুন্দরভাবে করেছিলেন। এলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইসও মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন। তিনি তো একটা ইনজুরি ক্যারি করছিলেন, এখনও 100% ফিট নয় আমি শিওর, কিন্তু তারপরেও তিনি মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন। গর্ডন গোলটা করেছেন, তিনি ভালো করেছেন, এবং রজার্স, তাদের যে মর্গান রজার্স, তিনিও কিন্তু ভালো পারফরমেন্স করেছেন। এছাড়া আমি যেটা বলছিলাম যে ডিফেন্স লাইন একদম অ্যাভারেজ। স্পেন্সের কথা আমি বলেছিলাম, মার্ক গুইও ভালো করতে পারেনি, রিস জেমসও ভালো করতে পারেনি। সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স আমার মনে হয় আক্রমণ ডুয়োর বেলিংহ্যাম এবং হ্যারি কেনের। তবে তাদের সেভাবে দোষ দেওয়ারও সুযোগ নেই, কারণ তারা যেভাবে ডিফেন্সিভ মুডে খেলেছে তাদের কাছে সেভাবে বলও সাপ্লাই হয়নি, এবং বিশেষ করে লিয়ান্দ্রো পারাদেস তাদেরকে দারুণভাবে আটকে দিয়েছিলেন। একটু বেলিংহ্যামের পারফরমেন্সটা দেখাতে চাই। বেলিংহ্যামের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল ইংলিশম্যানদের, তাদের এক্সপার্ট থেকে শুরু করে সাধারণ দর্শক সবাই আশা করছিল যে মেসি যেই রোলটা প্লে করবেন। এর আগের ম্যাচগুলোতে তিনি 6টি গোল করেছেন, তিনি এই ম্যাচে কিন্তু সেটা একদম নিষ্প্রভ ছিলেন। তিনি 42টা টাচ করেছেন মাত্র ডিবে। তারপরে আপনি যদি দেখেন গ্রাউন্ড ডুয়েলে তিনি 14টা অ্যাটেম্প করেছেন, 6টি জিতেছেন মাত্র, সেখানেও তিনি ততটা ভালো ছিলেন না। টোটাল ক্যারি মাত্র 66.8 মিটার। আমি যেমনটা বলছিলাম যে তিনি তো নাম্বার 10 স্ট্রাইকারের পিছনে খেলেন, তিনি তেমনটা কিন্তু বলই পাননি, এবং তার রেটিংটা দেখুন মাত্র 6.6। তো ইংল্যান্ডের যে হার, তাতে আসলে বেলিংহ্যামের খারাপ দিনটাও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়। এর আগে আমরা দেখেছি যে অনেক ম্যাচে ইংল্যান্ড অ্যাভারেজ পারফরমেন্স করেছে, কিন্তু বেলিংহ্যাম এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছে। তো ইংল্যান্ডের মতোই আসলে বেলিংহ্যাম ব্যর্থ হয়েছে এই ম্যাচে। একদমই তাই।